সেলিম বাবু হুমায়ুন কবিরকে ফোন করেছিল, হুমায়ুনের ওই বাইকটা আমি শুনেছি। হুমায়ুন বলছে না, ওই সময়টা আমাকে একজন ধরিয়ে দিয়েছিল কে একজন, আমি খুব একটা বুঝে উঠতে পারিনি, তখন আমার মনে হলো ওটা সেলিমের বক্তব্য। বামপন্থীদের জন্যই তো মুসলমানরা সবচেয়ে বেশি নিরাপদ এখানে। মুসলমানরা যদি সবচেয়ে বেশি নিরাপদ থাকে তাহলে বাংলায় বামপন্থীদের জন্য। তৃণমূলকে হুমায়ুন কবির উৎখাত করবে, না তৃণমূলকে হুমায়ুন কবির একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে মুসলমানদেররা যাতে না চলে যায় সিপিএম এর দিকে, তার জন্য ওটাকে আমি ধরছি, তুমি ওদের সঙ্গে লাইন করে তোমার লাইনটা বজায় রাখো। মুসলমানরা চলে গেলে তো আমরা দুজনেই চলে যাব, মমতা ব্যানার্জিও চলে যাবে আর হুমায়ুন কবিরও চলে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, কোটি কোটি টাকা আসছে এবং আসছে ইট। এই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির হুঙ্কার দিচ্ছেন মমতা ব্যানার্জিকে একদম দেখে নেবে, এবং ওই ব্রিগেড ময়দান হবে জানুয়ারিতে, সেই জানুয়ারিতেই তৃণমূলের বিদায়ের ঘন্টা বাজবে। এই বিদায় ঘন্টা হুমায়ুন কবির বাজাবে। আর এই জায়গায় দাঁড়িয়ে সিপিএম এর কি মতামত, তার পাশে থাকবেন অন্তত, সরাসরি না হলেও অপ্রচ্ছন্নভাবে পাশে থাকবেন। আসলে হুমায়ুন কবিরের তো পলিটিক্সের ব্যাকগ্রাউন্ড তো আপনাদের জানা আছে, আমাদের রাজ্যের মানুষও দেখেছে কোথা থেকে কোথায় কিভাবে তার রাজনীতির অগ্রগতি হচ্ছে, আবার মাঝখানে মাঝখানে সেখান থেকে বেরিয়ে কিভাবে হুঙ্কার ছাড়ছে। ফলে রাজনীতিতে যে এইরকম করা যায় সেটা আমাদের বাংলার মানুষও হুমায়ুন কবিরকে দেখে শিখছে, যে রাজনীতি এরকম নাটক করেও নিজেকে একটা গ্ল্যামার হিসেবে তৈরি করা যায়। ফলে হুমায়ুন কবির সেভাবেই করছে, আর সুযোগটা রাজনৈতিক স্তর থেকে যাদের নেওয়ার তারা নেওয়ার চেষ্টা করছে। মানে বিজেপি তো চাইছে যে আমাদের রাজ্যে যেভাবেও একটা বিভাজন করে তাদের জায়গাটাকে একটু পাকাপোক্ত করতে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে হুমায়ুন কবির এর মতন ব্যক্তি যদি তারা পায় তাহলে কেন ব্যবহার করবে না। আর যখন দেখছে যে আমাদের রাজ্যে হিন্দু মুসলমান করেও খুব একটা লাভ করা যাচ্ছে না, বাংলার মানুষ আস্তে আস্তে করে আমাদের সবগুলোকে বুঝে ফেলছে, ফলে বিজেপিও তাদের মতন করে একটা অঙ্ক কষার চেষ্টা করছে। সেই সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ লোক হচ্ছে হুমায়ুন কবির, তার সঙ্গে একটু এদিক ওদিক হচ্ছে, বিজেপি সেই সঙ্গে তার পাশাপাশি থেকে একটু হাওয়া দেওয়ার চেষ্টা করছে। ফলে হুমায়ুন কবির যখন বলছে যে আমি এখানে রাম মন্দির করব, তাহলে অসুবিধা কোথায়? আমার দেশটা যখন, হ্যাঁ বাবরি মসজিদ করবে, তাহলে আমার অসুবিধা কোথায়? বিজেপি রাম মন্দির করবে, আর যদি এখানে বাবরি মসজিদ হয় ভালোই তো। যে বাবরি মসজিদ ওরা ভেঙেছে সেই বাবরি মসজিদ বাংলায় হচ্ছে, ওরা যখন বাবরি মসজিদ ভাঙছিল তখন বাংলায় সবচেয়ে বেশি মানুষ বিরোধিতা করেছিল, এবং বাংলার মানুষের মধ্যে একটা ভেড়াটোপের মধ্যে মুসলমানদের রাখা হয়েছিল যাতে কেউ বিপদের মধ্যে না পড়ে, পাহারা দিয়েছিল। সেই অভিজ্ঞতা এখানকার মানুষের আছে, আর সেই রাজ্যে এখন বাবরি মসজিদ হবে। এখন মুসলমানদের কোনো একটা জায়গায় তো আমাকে নিয়ে যেতে হবে, মমতাও তো দেখছি। তৃণমূলকে হুমায়ুন কবির উৎখাত করবে, না তৃণমূলকে হুমায়ুন কবির একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে মুসলমানদেররা যাতে না চলে যায় সিপিএম এর দিকে, তার জন্য ওটাকে আমি ধরছি, তুমি ওদের সঙ্গে লাইন করে তোমার লাইনটা বজায় রাখো। মুসলমানরা চলে গেলে তো আমরা দুজনেই চলে যাব, মমতা ব্যানার্জিও চলে যাবে আর হুমায়ুন কবিরও চলে যাবে, কাউকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বিজেপি বিরোধিতা করছি আমরা, এইটা যেমন মানুষ বুঝতে পারছে না আমরা কোন লেভেলে আছি, আমাদের বোঝাপড়াটা যদি মানুষকে বুঝতে দিচ্ছি না। ফলে এখন একটা সুযোগ এসেছে, এই যদি আমি বাবরি মসজিদ করে ফেলতে পারি, এখানে একটা উদাহরণ তৈরি করতে পারি, তাহলে আমি এখানে কিছু লোককে আটকে দেবো। আপনি দেখুন না, ও যখন বাবরি মসজিদে ঘোষণা করলো সন্দেশখালী থেকে লোক ইট বই নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি কি গো, যাই হচ্ছে তো একটা কিছু, হ্যাঁ এই মমতা ব্যানার্জির চেয়ে ও একটা আলাদা কিছু করার চেষ্টা করছে, মানুষকে এই জায়গায় বোঝানো হচ্ছে, মানুষ এই জায়গায় বুঝছে। তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে হচ্ছে হুমায়ুন, হুমায়ুন একটা বাবরি মসজিদ করে অন্তত মুসলমানদেরকে রক্ষা করবে। বাংলার মানুষ কি আসলে এই বাবরি মসজিদ আর হিন্দু রাম রাবণের মাঝখানে আছে? সেলিমবাবু ফোন করেছিল নাকি হুমায়ুন কবিরের দাবি, এটা কতটা সত্যি মানে এখন সেলিম বাবু হুমায়ুন কবিরকে ফোন করেছিল, হুমায়ুনের ওই বাইকটা আমি শুনেছি। হুমায়ুন বলছে না, ওই সময়টা আমাকে একজন ধরিয়ে দিয়েছিল কে একজন, আমি খুব একটা বুঝে উঠতে পারিনি, তখন আমার মনে হলো ওটা সেলিমের বক্তব্য। এইটা হচ্ছে একদম যে একটা প্রতিষ্ঠাতা কমরেড, সে হচ্ছে নেতা, সে হচ্ছে বাবরি মসজিদ তৈরি করছে, সে এখন কাকে কিভাবে গ্রহণ করবে, কে ফোন করছে, কমিউনিস্ট পার্টির একটা নেতা ফোন করছে, এটাকে তো ভালো করে একটু বলতে হবে। সাংঘাতিক ব্যাপার, অধীর বাবু সেলিম বাবুরা তারা যাচ্ছে, আসলে এইগুলো দিয়ে আমাদের বলার চাইতে না আমাদের বাংলার মানুষ অনেক বেশি
বুঝতে পারি। এটা তৃণমূল এদিক ওদিক করতে পারি, কিন্তু বাংলার মানুষের মাথা এখন এদিক ওদিক না, ওরা ঠিক পরকে পরকে আছে যে ওরা কি বলছে, কাকে কি বলছে। আসলে এই সমস্ত বলেও তারা আরেকটা হাইটে উঠতে চাইছে, হাইটে তো পেতে হবে। মুর্শিদাবাদে যা আমাদের গ্রাউন্ড রিপোর্ট ছিল, এই যাবৎ যা গ্রাউন্ড রিপোর্ট আছে, বামপন্থী দলগুলি বা বামপন্থী সংগঠনগুলি বলা ভালো, তারা কিন্তু এই বিধানসভায় একটা দারুণ রেজাল্ট করার জায়গায় ছিল। এখনো পর্যন্ত সেই গ্রাউন্ড রিপোর্ট আমাদের কাছে তথ্য সহকারে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা ধর্মের খেলা শুরু হয়ে গেল বাবুর মধ্যে, এই জায়গায় তো সিপিএম দুর্বল, ধর্মের রাজনীতি সিপিএম একেবারে দুর্বল। কি করবেন আপনারা? এই রাজনীতিতেই তো আপনারা দেখবেন যে তৃণমূল বিজেপি এরা দুজন একটা লাইন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, লাইন ধরার চেষ্টা করছে। কারণ ওখানে যদি এইটা না করে, যারা সাহায্য করছে তারা মানে প্রচ্ছন্ন মদত দিচ্ছে, ওটা বাইরে সামনে আসবেই, একদিন আজ না হলে কালকে আসবে, মানুষই টেনে নিয়ে আসবে। আসলে ওখানে যদি হুমায়ুন কবিরকে প্রজেক্ট না করা যায়, ওখানে সিপিএম প্রজেকশন হয়ে যাবে। সুতরাং হুমায়ুন কবিরকে দিয়েই সিপিএমকে বধ করতে হবে, এটা তৃণমূল বিজেপি দুজনেই চাইছে। ওই একমাত্র ও যা করছে তাতে আমরা সিপিএমকে রক্ষা করতে পারি, ওখানে সিপিএমকে রক্ষা করতে পারি। বলে সিপিএম এর একেবারে রক্ষা কবচ হিসেবে, মানে তৃণমূল বিজেপি রক্ষা কবচ হিসেবে সিপিএমকে বধ করা যায় হুমায়ুন কবিরকে দিয়ে। সুতরাং হুমায়ুন কবির ওটা করছে, কেউ প্রতিবাদ করেছে দেখেছেন, বাধা দিচ্ছে পুলিশ প্রশাসন। এই রাজ্যের ওখানে এইরকম একটা জিনিস এই রাজ্যে মানে বাবরি মসজিদ হচ্ছে, ভেবেছেন কোনোদিন? পুলিশ নীরব ভূমিকা, কোথাও কোনোদিন হয় এই জিনিস ভাবা যায়? মনে রাখবে এই যে বাবরি মসজিদ যারা উৎসব করেছিল বলা মানুষ, তাদের 2019 সেই দলের 2019-এর সাংসদ পদপ্রার্থী ছিলেন এই হুমায়ুন কবির। এখন যে কথা বলছেন তা বেশ আমার লঙ্কার থেকে ঝাল, কি বুঝছেন না? আপনি দেখবেন যে যখন ভাঙছিল তখন এরা কেউ প্রতিবাদ করেনি, হুমায়ুন কবিরা কেউ প্রতিবাদ করেনি। আর যারা ভেঙেছে তাদের মদতেই ও আজকের এখানে বাবরি মসজিদ করছে। এটা বাংলার মানুষের বুঝতে অসুবিধা হয়। সুতরাং বাংলার মানুষ সব দেখছে, হুমায়ুন কবিরকেও দেখছে, হুমায়ুন কবির কীভাবে ব্যবহার করা হচ্ছে সেটাও দেখছে, মমতা ব্যানার্জি নীরব ভূমিকা পালন করছে সেটাও দেখছে, আর ব্রিগেডে এখানে গীতা পাঠ করা হচ্ছে সেটাও দেখছে। বাংলাকে কোথায় নিয়ে যেতে চাইছে এরা সকলে মিলে, এইটা বাংলার মানুষের এখন বিবেচনার জায়গায় এসেছে। বাংলার মানুষ কিন্তু আর থেমে নেই। বাংলার মানুষ তার চিন্তা, তার চেতনা, তার সংস্কৃতি, এই সবগুলোকে রক্ষা করার জন্য কিন্তু নিজেরা মনে মনে তৈরি হচ্ছে। বিজেপির বক্তব্য হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘু যখন আক্রান্ত হয়, এইভাবে ঘুরিয়ে মারা হয়, বামপন্থীরা কোথায় রাস্তায় নামে না? আপনি যদি দেখেন আমাদের বাংলাতে যখনই কোনো সংখ্যালঘু, শুধু মুসলমান যে দুর্বল তার উপরে যখন আক্রমণ হয়েছে তখন বামপন্থীরা, ছাত্র যুবদের উপরে আক্রমণ বামপন্থীরা, মহিলাদের উপরে আক্রমণ বামপন্থীরা, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বামপন্থীরা মানে সর্বত্রই আপনি দেখবেন যে বামপন্থীরা দুর্বলের উপরে যখন সবলের আক্রমণ, তখন বামপন্থীরা ছাড়া ভারতবর্ষে আর কাউকে খুঁজে পাবে না, বাংলায় তো বটেই। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বামপন্থীরা মুসলমানের উপরে আক্রমণ হলে বামপন্থীরা থাকবে না, বামপন্থীরা না থাকলে আর কাকে খুঁজে পাবে না, আর কাকে খুঁজে পাবে? বামপন্থীদের জন্যই তো মুসলমানরা সবচেয়ে বেশি নিরাপদ এখানে। মুসলমানরা যদি সবচেয়ে বেশি নিরাপদ থাকে তাহলে বাংলায় বামপন্থীদের জন্য, কারণ বামপন্থীরা এই মুসলমানদেরকে একবার আগলে রাখে। বামপন্থীরা মুসলমানদের বাদ দিয়ে অগ্রগতির কথা ভাবেনি কোনো দিনের জন্য। বাম জামানায় যে ডেভেলপমেন্ট হয়েছে তাতে মুসলমানদের বাদ দিয়ে নয়, মুসলমানদের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার কৃষি ডেভেলপমেন্ট, বাংলার শিক্ষার ডেভেলপমেন্ট, বাংলার সমাজের ডেভেলপমেন্ট, অর্থনৈতিক ডেভেলপমেন্ট যা কিছু হয়েছে হিন্দু মুসলমান মিলে। এই সংস্কৃতি কোথায় পাবেন খুঁজে? ভারতবর্ষে পশ্চিমবঙ্গ বাদ দিয়ে খুঁজুন না, এমন কোনো একটা রাজ্য, এমন কোনো একটা জায়গা খুঁজে বার করতে পারবেন না যেখানে বাংলায় বামপন্থীরা যেভাবে অন্য সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসঙ্গে